হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওসের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে গিভ অ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো এঞ্জেলস আপনাকে এমন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছে যেটা কিনা আপনি বুঝতে পারছেন না। মানে ধরুন, আমরা লাইফে অনেক কিছুই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তো সেরকম কোনো বিপদ আপদও আসতে পারে, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। তো এই এঞ্জেলস আপনাকে এমন কোন বিপদ থেকে রক্ষা করতে চাইছে যেটা আপনি বুঝতে পারছেন না, সেটাই আজকের আলোচনার টপিক। এবং অ্যাজ ইউজুয়াল যেমন গাইডেন্স, ওরে বাপরে, আপনাদের কারোর কারোর না কোর্ট রিলেটেড কোনো সমস্যা এসে উপস্থিত হবে। অনেকগুলো কার্ড পড়ে গেল, তার মধ্যে এই কার্ডটাই আমি নিচ্ছি, ইনটিউশন আসলো। কোর্ট রিলেটেড কোনো প্রবলেম আপনাদের লাইফে কিন্তু এসে উপস্থিত হবে, ঠিক আছে? তো সেটার জন্য একটু রেডি থাকবেন। বা এরকমও হতে পারে, ধরুন ব্লাড রিলেটেড কোনো ব্যাপার নিয়ে, বা কোনো হেলথ ইস্যু নিয়ে হয়তো কিছু সমস্যা হতে পারে, ঠিক আছে? সেটা তো হতেই পারে, এটা তো কমন ব্যাপার হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম যেটা আমি বলবো, যেটা সব থেকে প্রথম যে এনার্জিটা, যে জাস্টিস, জাজমেন্ট, কোর্ট কেস সংক্রান্ত, ওহ শিট, টাওয়ার এনার্জি এসেছে। ব্লাড রিলেটেড বলতে একটু সামলে থাকবেন। মানে ধরুন, আপনি যদি কোনো উঁচু জায়গায় উঠছেন বিশেষ করে, একটু সামলে থাকবেন। এটা হতে পারে যে হয়তো পা পিছলো বা কিছু একটা হলো, একটু সামলে থাকবেন, ঠিক আছে? কারণ আমি এত সাফেল করলাম, অ্যাকচুয়ালি টাওয়ার কার্ডটাও পড়েছিল, আমি ওটাকে না নিইনি, নিচে পড়ে গিয়েছিল, আমি জাস্টিসটাই নিয়েছিলাম। কিন্তু একেই বলে এনার্জি। এঞ্জেলস, সত্যি থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, সবাইকে ভালো রাখো। ওকে, ওয়াও, ঠিক আছে। ভালোর মধ্যেও যেমন খারাপ থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। কিন্তু আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যে হয়তো আপনার কিছু সমস্যা আসবে, কিন্তু এখানে ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে। ভাগ্যের চাকা কিন্তু আপনার দিকেই ঘুরবে। তাই জন্য বলছি যে পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে পারেন। ফ্যামিলি রিলেটেড যদি কোনো প্রবলেমের মধ্যে পড়ে থাকেন, বিশেষ করে মাদার ফিগার বা এরকম মহিলা সংক্রান্ত কোনো প্রবলেম, বা বিশেষ করে পরিবার সংক্রান্ত যদি কোনো মানে হয় না যে কোনো ব্যাপারে অত্যধিক বেশি একটু গার্ড করার চেষ্টা করছে, প্রোটেক্ট করার চেষ্টা করছে, এরকম যদি কোনো ইস্যুর মধ্যে পড়ে থাকেন, সেক্ষেত্রে বলবো যে সেক্ষেত্রেও কিন্তু আপনি একটু পজিটিভিটির সঙ্গে থাকতে পারেন, কিন্তু কারণ ভাগ্য আপনার সঙ্গ দেবে, আমি এখানে দেখতে পাচ্ছি। একটু সিচুয়েশন চলবে হয়তো, হয় না যে ধরুন সবকিছুই ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে
সিচুয়েশনটা হয়তো আপনার ঠিক মনে হচ্ছে না। হয়তো আপনার মনে হবে যে আমার তো লাইফে কোনো স্ট্রাগল নেই, কিন্তু এখন হয়তো নেই, কিন্তু একটা নাম্বার 9 এর এনার্জি কিন্তু আমি পাচ্ছি। তো সেই সেন্সে 9 থেকে 12 এটা সপ্তাহ ধরে নিতে পারেন, ঠিক আছে? তো এর মধ্যে কিন্তু একটা এনার্জি কিছু একটা আপনার শিফট হতে পারে। তো সেই জায়গাটা একটু মাথায় রাখবেন। আম পাশের বাড়ির সঙ্গে বিশেষ করে পাশের বাড়ির সঙ্গে বা আপনাদের লাইফেও হতে পারে কিছু মানুষ আসবে, তারা না যুদ্ধ ঘোষণা করবে বলতে পারেন। এবং যদি রিলেশনশিপে থেকে থাকেন সেক্ষেত্রে আমি বলবো হঠাৎ করেই একটা থার্ড পার্টির এন্ট্রি কিন্তু হতে পারে। এখানে দেখুন কিং কুইনের জোড়া এসে গেছে। তো এটা হতেই পারে যে আপনারা দুজনে অনেকেই আছেন যে আপনাদের যে রিলেশনশিপটা না, এটা একটা আগের সম্পর্ক, একটা পজিটিভ বন্ডিং বলতে পারেন। এবং আপনাদের যে এটা অনেকের ক্ষেত্রে একটা টুইন ফ্লেম এনার্জি হতে পারে, চান্সেস রয়েছে। কিন্তু তার জন্য আপনাকে অনেকটা স্পিরিচুয়াল হতে হবে বিষয়টা বোঝার জন্য। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে কিছু মানুষ আপনাদের জীবনে আসবে যারা একটু গিরগিটির মতো রং পাল্টাবে। হয়তো আপনার কাছে খুব ভালো মানুষই দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করেই আপনি বুঝতে পারবেন যে ইনস্ট্যান্ট একটা চেঞ্জেস আসছে সিচুয়েশনের মধ্যে। কিন্তু আপনাকে সেটা কিন্তু হ্যান্ডেল করতে হবে সঠিকভাবে, আর আপনি সেটা পারবেনও। তবে এই প্রবলেমটা কিন্তু আসতে পারে, সামলে থাকবেন। পে কাট কারোর ক্ষেত্রে কিন্তু হতে পারে। 8 থেকে 8 সপ্তাহ। 8 সপ্তাহের মধ্যে কাজের জায়গায় পে কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু পে কাট হওয়ার চান্স রয়েছে। এবং যদি আপনি কোনো ব্যাপারে খুব সিদ্ধান্ত নিতে না পেরে থাকেন, বিশেষ করে কেরিয়ারের দিকে, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি সেই জায়গাটা ঠিক করতে পারবেন। কেরিয়ারের জায়গাটা আপনি ঠিক করতে পারবেন। তবে একটু সামলে থাকবেন। এবং বটম অফ দ্য ডেক এসেছে 9 অফ কাপস। তো একটা উইশ ফুলফিলমেন্ট কিন্তু আপনার হবে। এবং আফটার 8 মান্থস, ঠিক আছে, 8 মাস পরে কিন্তু আপনার কেরিয়ারের একটা গ্রোথ আমি দেখতে পাচ্ছি। তো এই এনার্জিগুলোই মোটামুটি এসেছে। তো প্লিজ পজিটিভ থাকবেন। আরো দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য, এমন কি বিষয় যেটা এঞ্জেলস আপনাকে দেখাতে চাইছে, বিপদ থেকে রক্ষা করতে চাইছে এঞ্জেলস। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো, ধরুন যদি আপনাদের কারোর হেলথ ইস্যু কিছু থেকে থাকে, আমি প্রথমেই যেটা বলবো ব্লাড রিলেটেড সমস্যা, আপনারা একটু আপেল খেতে পারেন, শুরু করে দিন যদি পসিবল হয়। আদারওয়াইজ পিয়ারা খেতে পারেন, ঠিক আছে? আর হঠাৎ করেই কিন্তু আমি বললাম না, আফটার 8 মান্থস 9 মান্থস পরে কিন্তু আপনি আপনার জীবনের একটা গ্রোথ দেখতে পাবেন, ঠিক আছে? হঠাৎ করেই দেখবেন যে যেই জিনিসটা আপনার এতদিন মনে হচ্ছিল আঙুর ফল টক, আপনি ফল প্রাপ্তি হবে আপনার আফটার অল, ঠিক আছে? খুব ভালো এনার্জি এসেছে। ওহো, পলিটিক্সের মধ্যে যারা আছেন বা পলিটিক্সে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, সেটাও একটা ব্যাপার। সেক্ষেত্রে একটু ডিলে হবে, হয়তো আপনারা একটু ওয়েট করে যেতে পারেন। আদারওয়াইজ এখানে আর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমি তখন আপনাদের বলছিলাম না যে কিছু মানুষ আছে যারা আপনাকে কিন্তু গিরগিটির মতো রং পাল্টাবে। তো কিছু ছুপা রুস্তাম আপনার লাইফে থাকতে পারে, লুকিয়ে থাকা কোনো মানুষ যারা মানে আপনাকে ছোবল মারবে। তো এখন আপনার সঙ্গে খুব মিষ্টিভাবে কথা বলছে দেখবেন, কিন্তু তাদের ভিতরে না সেই পজিটিভিটিটা কিন্তু নেই। সেটা মাথায় রাখতে হবে। ইন্টিগ্রেশনের এনার্জি এসেছে এখানে। ব্যালেন্স কিন্তু আপনার লাইফে আসবে। একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের লক্ষ্য একটু স্থির রাখবেন, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে আপনাকে এগোতে হবে। আপনি কিন্তু যথেষ্টই বুদ্ধিমান, আপনার মধ্যে যথেষ্টই নলেজ রয়েছে, কিন্তু একটা হয় না যে সমাজের মধ্যে থাকতে গেলে দুধটুকু নিয়ে জলটুকুকে ফেলে দিতে হয়। তো খারাপ সিচুয়েশনটা থেকে ভালোটা নেওয়ার চেষ্টা করুন, এটা একটা ব্যাপার। আর একটা জিনিস আমি এখানে বলবো, নিজেকে শেষ করে ফেলছেন আপনারা যারা, নিজেকে মনে হচ্ছে যে না আমার আর কিছু ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি বলবো একটা ব্যালেন্স নিয়ে আসুন। এখানে একটা ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি এখানে এসেছে। ব্যালেন্স নিয়ে আসুন, আপনার লাইফে কিন্তু একটা ব্যালেন্স দরকার, ঠিক আছে? আর আদারওয়াইজ কিন্তু আপনি যদি ব্যালেন্স নিয়ে না আসতে পারেন, এখানে ব্যালেন্স নিয়ে আসা অর্থে আমি এটা বলবো, ধরুন
একটা সঠিক টাইম টেবিল মেনটেন করা, একটা সঠিকভাবে ধরুন সকালবেলা কটায় উঠছেন ঘুম থেকে, কটায় শুতে যাচ্ছেন, এগুলো খুব একটা লিমিটের মধ্যে, একটা টাইমের মধ্যে চলুন। দেখবেন আপনি কিন্তু অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। ওকে। উম আপনার জীবনে না একটা ইস্যু কিন্তু আছে, মানে মানে হঠাৎ করেই না আপনার মাথা গরম হয়ে যাওয়ার মেন্টালিটি আমি দেখতে পাচ্ছি। তাই মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অনেক কিছু বিষয় আছে, দেখবেন গুপ্ত জিনিস আপনার জীবনের মধ্যে হঠাৎ করে হবে। হঠাৎ করে এমন কিছু গুপ্ত বিষয়, গুপ্ত সিচুয়েশন, যেটা আহ, আপনি হয়তো এক্সপেক্টই করেননি, সেরকম কিছু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু এর মধ্যে আপনার যেটা সব থেকে বেশি দরকার, নিজেকে কুল অ্যান্ড কাম রাখা। শান্তশিষ্ট থাকুন এবং কে কি বলছে সেগুলোকে নিয়ে, ধরুন যদি ভালো হয়, আপনার ভালোর জন্য হয়, সেটাকে নিয়ে ভাবুন। কিন্তু আদারওয়াইজ সেগুলোকে নিয়ে বেশি মাথা ঘামাবেন না। সেটা আপনার জন্য ভালো হবে, যেটা ভালো হবে সেটা করবেন। একটা ট্রান্সফরমেশন নিয়ে আসুন আপনার মধ্যে। টোটালিটির উপরে বিশ্বাস করতে হবে, ছেড়ে দিন, ইউনিভার্সের উপরে ছেড়ে দিন, দেখবেন সব ঠিক হবে। সিচুয়েশন চেঞ্জ হবে, তো একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোতে হবে। এবং লাস্ট এনার্জি এসেছে পসিবিলিটিস, তো সেক্ষেত্রে আমি বলবো পসিবিলিটিস কিন্তু রয়েছে বন্ধু। হ্যাঁ, সূর্যোদয় একটা হবে, শুধু নিজের লক্ষ্যে স্থির স্থির থাকতে হবে আপনাকে। কোথায় কি চলছে না চলছে সেটা দেখে রাখুন। এবং দ্য মাস্টার, এক্ষেত্রে আমি বলবো যে আপনি জানেন যে সিচুয়েশন যেটা চলছে সেটা বদলাতে সময় লাগবে। যদি সেটা জেনে থাকেন, তাহলে সেই সময়টুকু আপনাকে কিন্তু দিতে হবে। সব সময় সব জিনিসটা তাড়াহুড়ো করলে তো হবে না। আরও দেখে নেব কি গাইডেন্স আছে আপনার জন্য। প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস। ওকে, নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, ফলো করুন। গান শুনতে পারেন। গান রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে যদি পড়েন, সেক্ষেত্রে বেরোনোর জন্য কোন দিকে গেলে, কিভাবে গেলে কাজ হবে সেটা ভাবুন। ফ্যামিলির সঙ্গে ভালো করে কমিউনিকেশন করবেন, আদারওয়াইজ সেখানে কিছু সমস্যার সূত্রপাত হতে পারে। যদি কিছু বুঝতে পারছেন যে কিছু সিচুয়েশন চেঞ্জ হতে চলছে বা কিছু হবে, সেটা ফায়ারের এনার্জি এসেছে এখানেও কিন্তু আপনার। আমি যেটা বলছিলাম না, টাওয়ারের এনার্জি এসেছে, তো টাওয়ার কার্ড কিন্তু ফায়ার থেকে একটু বেঁচে থাকবেন যতটা পসিবল হবে, আগুন থেকে একটু বেঁচে থাকবেন। ঠিক আছে। পেডিকিওর, ওকে। পেডিকিওর চাইলে যদি করতে চান করতে পারেন, সেটাও ভালো হবে। ওরে বাপরে, ম্যানিকিওর মানে, যদি আর একটা জিনিস বলতে চাই আমি, ধরুন আপনারা নিজের যত্ন নিচ্ছেন, আপনারা পার্লারে গেছেন, সেখানে পেডিকিওর ম্যানিকিওর করাচ্ছেন, সেখানেও দেখবেন হতে পারে হয়তো আপনাদের সঙ্গে কিছু মানে হয় না যে, হতে পারে হয়তো কিছু, আমি বলছি না যে হবে, হয়তো কিছু হতে পারে। সেই জন্যই বলবো যে ভালো পার্লারে গিয়ে করাবেন, টাকা বাঁচানোর জন্য বা অন্য কোনো কারণে যেখান থেকেও করবেন না। দরকার হলে বাড়িতেও করে নিতে পারেন, কিন্তু একটু সামলে, যার থেকেই করাবেন বলবেন যে একটু সামলে। স্কিনের কিছু ইস্যু এসে যেতে পারে, অন্তত আমার যেটা ইনটিউশন আসছে। মানে অনেক সময় এটা হয় না, কিছু কেমিক্যাল রিয়াকশন হলো, তো সেটাই বলছি, একটু সামলে করবেন। ভালো পার্লার থেকে করবেন যদি করেন। জার্নাল পড়ুন, লিখুন, লিখতে পারেন, নিজের একটা জার্নাল বানাতে পারেন। একটু হাঁটতে যেতে পারেন যেখানেই যাবেন, আর কিন্তু হাঁটবেন সামলে হাঁটবেন, ঠিক আছে। মুন এনার্জি এসেছে। হুম নেক্সট মুন পর্যন্ত, ফুল মুন পর্যন্ত আপনার লাইফে কিছু পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে। রিড অ্যান্ড স্টাডি, অফকোর্স কিছু বই পড়াশোনা করতে পারেন যদি পড়তে চান। মিষ্টি থেকে একটু বেঁচে থাকবেন, মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হতে পারে, একটু বেঁচে থাকবে। দেখছেন ফেসিয়াল রয়েছে এখানে, প্লেজার রয়েছে, সেক্ষেত্রে বলবো যে এই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার এনার্জি আমি দেখতে পাচ্ছি। হতে পারে হয়তো, হবেই যে বলছি না, হতে পারে হয়তো ঠান্ডা লাগলো। আর আপনাদের যদি বাড়িতে কারোর পেট থেকে থাকে, স্পেন্ড টাইম উইথ অ্যানিমেলস এসেছে, যদি কোনো পেট থেকে থাকে, সময় কাটাচ্ছেন ঠিক আছে, কিন্তু এখানে পেডিকিওর ম্যানিকিওর অর্থে কিন্তু নখকেও বোঝায়, তো একটু সামলে থাকবেন, চিড়ে দিতে পারে, ঠিক আছে। আর বেশি রাগাবেন না। আর আর গান শুনবেন ভালো ভালো, ঠিক আছে, এই এনার্জিটা দেখতে পাচ্ছি। আর আরো দেখে নেবো কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ।
তাহলে দেখে নেব যে আপনাকে কি বিষয় এমনকি ইউনিভার্সের উপরে সারেন্ডার করা উচিত, কি জিনিস। ওকে ওকে, ট্রাস্ট, এখানে ট্রাস্টের একটা এনার্জি এসেছিল না? হ্যাঁ, এসেছিল। নিজের ডিসিশন আর নিজেকে বিশ্বাস করুন। আপনি যদি দেখুন এখানে না একটা গ্রিন গ্রিন ফিল করছি আমি। যদি গ্রিন তারা মান্ত্রা আপনি চ্যান্টিং করছেন তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো হবে আপনার জন্য। আর নিজের ডিসিশন আর নিজের উপরে বিশ্বাস করুন, আর স্ট্রং থাকতে হবে আপনাকে। আপনি কি নিয়ে ভাবছেন সেটা আপনার জানাটা খুব দরকার। আর অ্যাকশন নিন, কনফিডেন্ট থাকুন নিজের মধ্যে। আর আপনি জানবেন যে কনফিডেন্স যদি থাকে তবে কিন্তু আপনি সঠিক পথে অগ্রসর হতে পারবেন। এবং সারেন্ডার টু রিসিভিং সাপোর্ট অ্যান্ড লাভ, সেক্ষেত্রে আমি বলবো যে ভালোবাসা এবং সাপোর্ট দুটোই কিন্তু সবকিছু আপনার উপরে ডিপেন্ড করছে যে আপনি কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আপনাকে না যেটা করতে হবে, নিজেকে একটু নার্চার করতে হবে। মানুষ আপনাকে টলানোর চেষ্টা করবে, কিন্তু আপনাকে ট্রাস্ট রাখতে হবে ইউনিভার্সের উপরে। দেখবেন সিচুয়েশন কিন্তু বদলাবে, ঠিক আছে? তাই প্লিজ পজিটিভ থাকবেন। আর যদি এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।